Good morning everyone. Hope তোমরা সকলে ভালো আছো. Good morning from Las Vegas. আগের ব্লগগুলো যদি দেখে থাকো, আমরা অ্যারিজোনা ঘুরতে গেছিলাম, গতকালকে রাত্রে এসেছি। আমি একটা ইন্ডাকশন কুকটপ আর কি ক্যারি করছি, এখানে চা বানিয়ে নিয়েছি, এখন সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর এখানে ছেলের খিচুড়িও বানানো হয়েছে, ওকে খাইয়ে দেবো। অ্যাকচুয়ালি অনেক সকালে উঠেছে, ওর সকাল সকাল উঠে হরলিক্স খাওয়া হয়ে গেছে, যেটাও প্রতিদিন সকালে বাড়িতে খায়, তো তাই যেহেতু কুকটপটা নিয়ে এসেছে ওই জন্য ওকে খাওয়াতে পারলাম। আর এখান থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই, সুন্দর ভিউ। অ্যাকচুয়ালি এখানে পাহাড়টাও দেখা যাচ্ছে, কিন্তু এখানে না একটা উইন্ডোতে কিছু একটা লাগানো রয়েছে স্টিকার টাইপের, যেটা দেখো এখানে একটুখানি খুলে এসেছে, তো ওই জন্য একটুখানি ব্ল্যাক শ্যাডো টাইপের লাগছে। আমাদের আজকে সারা দিনে যা যা প্ল্যান আছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু এখন নভ গেল আর কি গাড়ি পিক করতে। আমরা অ্যারিজোনাতে 2-3 দিনের জন্য ঘুরতে গেছিলাম, তো আমাদের আলাদা কার পেয়েছিলাম, সুধাংশুদের আলাদা আর কি রেন্টাল কার পেয়েছিলাম। তো আজকে ওরা চেষ্টা করবে যে ওই দুটো গাড়িকে আর কি রিটার্ন করে দিয়ে একটা যদি বড় গাড়ি পাই, তাহলে আমরা ভেগাসটা বাকি দিনগুলো একসাথে দুটো ফ্যামিলি আর কি ঘুরতে পারি। আর একটুখানি চা খেয়ে নিয়েছি সকালবেলা, এই যে মানে চাটা পাচ্ছি ইন্ডাকশন কুকটপটার জন্য একটু ক্যারি করতে হয়েছে। তোমরা যারা নতুন দেখছো বলে দিই, টেক্সাস থেকে আমরা কিন্তু ঘুরতে এসেছি। এখানে অ্যাকচুয়ালি হোটেলগুলোর ভিতরে না কোনো মাইক্রো ওভেন বা ফ্রিজ দেয় না। এই হোটেলটাতে আমরা লাকিলি আমাদের রুমে পেয়ে গেছি ফ্রিজ, বাট মাইক্রো ওভেন তো নেই। তো ছেলেকে একটু এই যে ভাতটা খাইয়ে নিয়ে গেলে সারাদিন আর কি বেশ মানে নিজের শান্তি লাগে। নভ কল করলো, বলছে গাড়ি মনে হয় না বড় গাড়ি পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি এখন এই ক্রিসমাস আর নিউ ইয়ার 31 আসছে, তো প্রচুর লোকজন, তো গাড়ি ওই জন্য মনে হয় না পাচ্ছে। নভ চলে এসেছে আমাদের হিরোম্যান, আর যেরকমটা বললাম গাড়ি আর নেওয়া হলো না, রিটার্ন পুরোনো গাড়ি রিটার্ন করে দাও, উবার করেই আর কি আমরা যাবো যেখানে যাওয়ার। আর প্রীতির জন্য একটা স্টারবাকসের কফি নিয়ে আসলো, আর প্রীতি এখন তার টোস্ট খাচ্ছে, নভর টোস্ট, নভর চা। থ্যাংক ইউ সো মাচ। আজকে উঠে না দৌড়াদৌড়ি করে মাথাটা ধরে গেল। বাইরে ওয়েদার কিরকম, ঠান্ডা না গরম? কিন্তু এখন রোদ্দুর উঠছে, তো এখানে মানে দেখাচ্ছে ধর 15-16 টেম্পারেচার, কিন্তু ফিল লাইক 20 সেলসিয়াস। হ্যাঁ, মা বাবা এই বয়সে এসে স্টাইল করছে, আর ছেলে এই জুতো পরানো হয়েছে, বলছে নো আই ডোন্ট লাইক দিস, আই ওয়ান্ট দিস ওয়ান। It's dirty, look, it's dirty. ইজ ডার্টি? কোথায় ডার্টি? কোথায় ডাকি, জাস্ট বের করলাম। No, it is with them. It's becar. নো দিস ইজ ডার্টি, বলছে বেকার। বেকার, বলছে বেকার এই জুতো, দিস ইজ ডার্টি, বেকার। এটা বেকার। দিস আর দিস? This one is good. I like it. It's not dirty. It's not dirty. You muchu. ওই মুছো করে দিয়েছি। Yes. Okay. বুঝি না। ছেলে এই বয়সে স্টাইল বোঝে। বয়সে আমার না ছিল নাইটি, না ছিল অ্যাডিডাস, কেস পরে ঘুরে বেড়াতাম যে বাবা এখন জুতো চেঞ্জ করে এই দিচ্ছে। স্কুলের কেস পরেই বিয়ে বাড়িতেও যেতাম, স্কুলেও যেতাম, মাঠে খেলতেও যেতাম, হ্যাঁ সব জায়গায় যেতাম। ভাবো সিরিয়াসলি যে স্টাইল। তোর স্কুলে যাওয়ার এক জুতো, ঘুরতে যাওয়ার এক জুতো। আমরা ফাইনালি বের হচ্ছি সবাই। তুই যদি আনিস, তুই আনবি, আমি তোর থেকে একটু খেয়ে নেবো। সব বিশাল গল্প চলছে, আমরা ফাইনালি সব বেরোলাম। ইয়ে দিনের বেলার ভেগাস, হ্যাঁ রাত্রিবেলায় লাস্ট ব্লগে দেখিয়েছিলাম। কালকে তো পুরো এসে ঘুমিয়ে পড়েছিল, প্রীতিও বাইরে আসেনি, তো এখনই হ্যাঁ বেরোয়নি, এখন ফার্স্ট আর কি বেরোলো। প্রীতি এরকম লাগছে? ভালো। কি লেখা? লেখা আই লাভ আহান। টেক্সাস লাস ভেগাসেও চলে এসেছে। আমরা এই ব্রিজটা দিয়ে এখন রাস্তা পার হচ্ছি। তো আজকে আমরা যাব স্পিয়ারে, আমাদের একটার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে ওইখানটা যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি তোমাদেরকে ভিতরে গিয়ে ভালো করে দেখাবো। বেসিক্যালি একটা স্পিয়ারের মধ্যে তুমি লাইক লাইভ যে 3D মতন 4D অলমোস্ট
অ্যাকশন তুমি পাবা ভিজুয়াল মতন, সো ওইটাই আমরা দেখতে আর ভাইয়েরও প্রথমবার হবে যে এরকম কোনো থিয়েটার টাইপের আর কি ইনডোর, মানে ও আর কি সেটা এনজয় করবে। মানুষ রাঙ্ক হয়ে পড়ে রয়েছে এখানে জায়গায় জায়গায় আর কি, রাস্তার পাশে মল রয়েছে। তো আমরা এখন এগিয়ে চললাম আর একটা ব্রিজের ওপর দিয়ে, রাস্তা মেন রোডটা আর কি ক্রস করছি। আমি গতকালকের ব্লগেই বলছিলাম যেহেতু এটা টুরিস্ট প্লেস, তো এত লোকজন হাঁটা চলা করে, ওই জন্য জায়গায় জায়গায় এরকম ব্রিজ করে দিয়েছে। ব্রিজের ওপর দিয়েই আর কি সবাইকে পার হতে হবে রাস্তা, মানে রোডে আর কি পার হওয়া যাবে না। আর দিনে বলো রাতে বলো প্রচুর সিকিউরিটি থাকে, প্রচুর পুলিশ থাকে রাস্তায়। দারুণ এই জায়গাটা, সব আমরা এক্সপ্লোর করবো আরো, বাট আমাদের যেহেতু টাইমটা একটার সময়, তো এখন 12:30 বাজে, একটু হেঁটে হেঁটে হাঁটা পথ আর কি যেতে হবে। পিজি ফটো তুলছে, অসাধারণ জায়গা, হাঁটতেও ভালো লাগছে। আজকে রোদ্দুর উঠেছে তো, অসাধারণ ওয়েদার, মানে ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু এই রোদ্দুরের জন্য খুব ভালো লাগছে। রাইট, হ্যাঁ। আমরা যাব এই যে গ্লোব টাইপের দেখতে পাচ্ছ স্পিয়ার, এইখানে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে 1টার সময়। স্মাইলি ফেস, দেখ ইমোজি ইমোজি। হ্যাঁ দিদি, কি করছে? ঘাম পড়ছে মাথা দিয়ে, টেনশনে। ওনাটা স্নো পড়ছে, স্নো পড়ছে। ইমোজি দেখো, ইমোজি। ওয়াও, আমরা অলমোস্ট চলে এসেছি। দ্য স্পিয়ার এক্সপিরিয়েন্স বলে এখানে লেখা উঠছে। লোক হিউজ গ্লোব, এর ভেতরেই আমরা ঢুকবো শো দেখার জন্য। বিশাল বড় বাস, এই ওপরটা দিয়ে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ট্রেন লাইন করা রয়েছে। চলে এসেছি আমরা একদম পাশে, ইটস হিউজ। আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 1টার সময়। 1টার সময় অ্যাপয়েন্টমেন্ট, ওটা হচ্ছে 45 মিনিটস এর। ওকে, ইটস কোয়াইট লং। হ্যাঁ, ছেলের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, দেখি ও কিরকম আর কি মানে নেয়, জানি না। কাছের থেকে মানে শুধু দেখো, হিউজ। হ্যাঁ, ভেতরে ঢোকার লাইনটা শুধু দেখো। ফাইনালি আমরা ঢুকবো, খুব আমরা ভেতরে ঢুকে গেছি। এখানে একটুখানি চেক ইন হলো, সিকিউরিটি চেক ইন করেই আর কি ঢুকতে হলো। সবাই রোবটের সামনে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে ভিতরটা। আমরা ঢুকছি ফাইনালি আমাদের শো দেখার জন্য। It is dark. Wow, huge. এর এক্সপিরিয়েন্স যারা এসেছে বা আসবে তারাই একমাত্র সেই ফিলটা নিতে পারবে, মানে হিউজ স্টেডিয়াম, হিউজ, সিরিয়াসলি। আহানের প্রথম এক্সপিরিয়েন্স, পুরো ভালো লাগছে। ওকে, বুঝতেই তো পারছি না, বুঝতে পারবে যখন স্টার্ট হবে। কোটি কোটি লোকজন, সব স্টেজ প্রোগ্রামও হয়। স্টার্ট হয়ে গেছে তো। Man molded into a multitude of shapes and forms, each grander than the last.
আমরা দেখে এসেছি হর্ষু ব্যান্ড। এটা হচ্ছে ভ্যালি অফ ফায়ার, যেটা আমরা আর যেতে পারিনি, মাঝ রাস্তা দিয়ে বেরিয়ে এসেছি। Woven into every shape and few became many. Life interconnected into communities. It frolicked in the branches. Life, a shapeshifter. কেমন লাগছে? What is that? Tell me. It's too big. It's too big. It stalked. দার্জিলিং দার্জিলিং দার্জিলিং। হ্যাঁ, পেহলি মুভিটা এখানে শুটিং হয়েছে, রাজস্থান। We gloried in the colors and the sound. অসাধারণ শো, দারুণ দারুণ শো, মানে অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল, মানে না দেখলেই নয়। আমি যদি আবার ভেগেসে আসি আবার শোটা দেখতে চাই, নিজের চোখে দেখা, মানে দারুণ। এরকমই একটা শো ফ্লোরিডাতে দেখেছিলাম, ডিজনি ওয়ার্ল্ডে। প্রীতি তখন ছোট ছিল, আর ছেলে মানে ওর খুব ভালো লেগেছে। আমরা একটু ভয় পাচ্ছিলাম যে অতক্ষণ জানি না কিরকম কি করে, বা যাই হোক ওখান থেকে বেরিয়ে না আমাদের আর রাস্তায় উঠতে হলো না, মানে ভিতর দিয়েই একটা ওয়াকওয়ে ছিল, সেখান থেকে ভেনিসিয়ানের ভেতর দিয়ে আমরা হোটেলে চলে আসলাম, রুমে চলে আসলাম। একটু লাঞ্চ করে বেরোবো, আবার নভ পিজা নিয়ে আসছে, তো আমরা ঝটঝট লাঞ্চটা সেরে নেবো। আর এসে দেখছি ওরাও রুম সার্ভিস থেকে এসে বেড টেড ক্লিন করে দিয়ে গেছে। তোমার শোটা কিরকম লাগলো বুড়ো? ভালো। খুব সুন্দর শো হয়েছে, স্টোরিটাও দারুণ। নভ একটা জায়েন্ট সব ভেজিস দিয়ে পিজা নিয়ে চলে আসলো, এটা দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে। আর আমরা একটুখানি তাড়াতাড়ি ওয়াক করে চলে আসলাম ভেনিসিয়ানের ভেতর দিয়ে। প্রীতি দেখে পাগল হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি প্রীতিকে নিয়ে যাব রাত্রের দিকে, কারণ ছেলে আর প্রীতি কালকে রাত্রে আমরা যখন গেছিলাম তখন যায়নি, ঘুমাচ্ছিল। কিরম লাগলো শোটা? আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স। হ্যাঁ একদম, যতবার আমি হাসবো বেগেছে এই শোটা মাস্ট। এটা আমাদের পার টিকিট নিয়েছিল আই থিংক $119, বাট ওয়ার্থ ইট। এটা যদি $200 হতো তাও ওয়ান টাইমের জন্য দেখাটা ওয়ার্থ ইট। ভালো। টু গুড, মানে মনে হচ্ছে যেন আমরা পুরো লাইফটা ওই জায়গাটায় লিভ করছি। রাইট, উই আর দেয়ার। আমরা পিজা টিজা খেয়ে ড্রেস চেঞ্জ করে বাবা এই শার্টটা তো তোমাকে আমি কিনে দিয়েছিলাম। প্রীতি বার্থডে তো দিয়েছিল, প্রীতি পরেছে, আমি আজকে পরলাম। এখন যাচ্ছি হচ্ছে রঞ্জনারা বাড়ি, মানে বাড়ি হোটেলে ওর রুমে চলে এসেছে, ওরা চেঞ্জ করছে। আমরা যাচ্ছি নিচে, দেখি ওদের এখানে অনেক গিফট শপ। হোটেলটা তো এক্সপ্লোর করিনি, সেটা গিয়ে একটুখানি এখন এক্সপ্লোর করবো, তারপরে বাকি প্ল্যান আছে। বেসিক্যালি আমরা টিআই ট্রেজার আইল্যান্ডে দেখতে বেরোলাম যে কি ট্রেজার পাওয়া যায়, খুঁজে দেখি যদি পাই, নাকি লোকে আমাদের দেখেই বলবে যে এই তো এরাই ট্রেজার। তুমি পেয়ে গেছো? বাবা, বেস্ট পিজা ভেগাসের। এখান থেকেই আমরা গত 2 দিন ধরে পিজা খেয়ে যাচ্ছি, খাবো না দারুণ খেতে। হ্যাঁ, বাট যেখানে ট্রাই করেছি অলরেডি স্টাক হয়ে গেছি। এটা হচ্ছে টিআই এর ভেতরেই কিন্তু এই স্টারবাক্সটা, টিআই এর ভেতরেই এই সব গিফট শপ রয়েছে। এখানে অনেক কিছু বাইরে থেকেই দেখে পছন্দ হয়েছিল, ওই জন্য ভাবলাম যে চলে আসি, এখানে কিছু শপিং টপিং করা যাক। উলালা, কি হলো? হ্যাঁ দেখছি তো, কি Can you buy it? এটা নিয়ে করবিটা কি তুই? হ্যাঁ, I wanna play. You wanna play? Safe
এখানে খুব সুন্দর সুন্দর সোয়েট শার্টও রয়েছে আর অনেক সুভিনিয়ার রয়েছে। আমার এটা বেশ ভালো লাগছে, ভাবছি এটাই নিয়ে নেব। এখানে ভেগাসের কি চেন আছে। প্রীতি এই দুটো নিল, পিঙ্ক একটা আর একটা হোয়াইট আর রোজ গোল্ডের ওপরে একটা এরকম নিয়েছে। আর এটা দেখো কি দারুণ, এটা অ্যাকচুয়ালি পার্স বাট কাপ। নিয়ে নিলাম এখান থেকে কি চেন আর হচ্ছে আমার জন্য সোয়েট শার্ট। এখন আমরা টিআই এর বাইরে বেরিয়ে যাচ্ছি। টেজার আইল্যান্ড, এখানেই আমরা আছি। যাচ্ছি হচ্ছে একটু সিভিএস এ। প্রীতি সিভিএস থেকে একটা ম্যাগনেট নিয়ে নিল। হাইরোল চিপ, এটা একটা পিছনে একটা বটল ওপেনার আছে। নভ বলছে পুরো প্ল্যানেট লাগছে। হ্যাঁ, রাস্তাগুলো একদম। আমরা দি ভেনেশিয়ানের ভেতরে চলে আসলাম। আমরাও যাব নৌকা কেলি করতে। তার আগে তোমাদের দেখিয়ে দিই, একদিক দিন একদিক রাত, সন্ধে আর কি যাকে বলে। দেখো জাস্ট ভিউটা, ভাই পুরোটাই কিন্তু ইনডোর। আমরা এখন স্টোরগুলোকে এক্সপ্লোর করছি এর ভেতরে। টুকটাক আর কি সুভিনিয়ার টাইপের কিছু কিনবার চেষ্টা করছি প্রীতির ফ্রেন্ডদের জন্য, আমার ফ্রেন্ডদের জন্য। আমিও কয়েকটা ম্যাগনেট কিনে নিলাম, এটা আমি কিনেছি আমার ফ্রেন্ডদের জন্য। ভেরি কিউট। এটা আমি আমার নিজের জন্য কিনলাম। ভেরি কিউট। আর প্রীতিও অনেকগুলো ম্যাগনেট কেনা হয়ে গেছে, সবই টুকটাক কিনে নিচ্ছি। বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করবো। এখানে আমরা এখন গন্ডোলা রাইড করব, যার টিকিট এখান থেকেই বুক করতে হয়। গন্ডোলা রাইডের সবকিছু এখানে দিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছ ইনডোর আউটডোরও আছে, কত প্রাইসিং আছে। ইভেন প্রাইভেটলিও দুজনের জন্য বুক করা যাবে। প্রীতি চলে এসেছে, হ্যাঁ প্যান্ডোরাতে আমরা চলে এসেছি। প্রীতি একটা নতুন চান্স নিচ্ছে লাস ভেগাস। এখানে হার্টটাও প্রীতির পছন্দ হয়েছিল আর লাস ভেগাসটাও, আমরা লাস ভেগাসটাই নিচ্ছি। এই যে রঞ্জনা চলে এসেছে, প্রীতিকে পরিয়ে দিতে হেল্প করে দিচ্ছে। খুব সুন্দর হয়েছে প্রীতি। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমরা গন্ডোলার টিকিট কেটেছি, 1 ঘন্টা ওয়েট করতে হবে বলছে বলে আমরা চলে এসেছিলাম প্যান্ডোরাতে একটু শপিং করতে। It says Las Vegas আর পিছনে বলছে make it memorable। ওকে, আমরা এখন চলে এসেছি গন্ডোলা চড়তে আর তার সাথে গন্ডগোল করতে। না গন্ডগোল করতে না, জলকেলি করতে। আমরা স্ট্রোলারটাকে এই কোনাটাতেই রেখে দিয়ে যাচ্ছি। কি করবো, ওটা তো নিয়ে নামতে পারবো না জলে। হোপ থাকবে যতক্ষণে ফিরে আসবো। ফাইনালি আমাদের টার্ন, এরপরে মানে পিছনেরটাতে যাব আমরা, তারপর সুধাংশুরা আসবে। কি বলছিস? দুর্গাপুজো অঞ্জলির মতো, ওর গলা না শোনা গেলে যা বলবো আমি তাই রিপিট করবো। মনে করবো আজকে রাতে পুরোই তো। You're gonna be my sub-captain, okay? So that means if I fall into the water, you have to row the boat. You good for that? Say yes. Come on now. Over this edge and take that inside step. Do not step here. Okay? The boat will move too much. There we go. Big step down. Big step down. Steering. Perfect. You're welcome. আমরা বসে গেছি, কেমন লাগছে? আর ওরা আসছে। Perfect.
Vegas experience. Yeah. In Venice first. Yeah. Yes. We're feeling like we are in Venice. Yeah. I love it. Are you celebrating or just vacation? For vacation. Yeah. Okay, very good. O Sole Mio. Okay. It says, you are my sunshine, my only sunshine. Okay. Aww. E bella cosa, un'aina al sole, un'aria serena, dopo una tempesta, e l'aria fresca, una giornata fresca, e bella cosa, un'aina al sole. ওরাও চলে এসেছে দেখো, ওরাও পাশ কাটিয়ে চলে গেল। This for the only one I see. This very extraordinary. এটা হচ্ছে ওয়েডিং বোট, ভেগাসে এসে যারা এই জলের ওপরে বিয়ে করে তাদের জন্য। আমরা যাচ্ছি আর আশেপাশে সবাই দাঁড়িয়ে আমাদেরকে দেখছে, যেরকম আমরাও দেখছিলাম। উপর থেকে আমরাও দেখছিলাম। That's amore, when the world seems to shine like you've had too much wine. That's amore, you're too young, you don't know. Got to link, ting-a-ling-a-ling, ting-a-ling-a-ling, and you see me tabela. Hearts will sway to it, sway to it, like a guitar in tila. When love starts making cool, just like a pasta fasulat, amore. When you dance down the street with the clouds at your feet. ওরাও চলে এসেছে, আমরাও এসে গেছি পিছন পিছন, ওরাও এসে গেছে। দারুণ ছিল। এখানে এত টুরিস্টরা আসে, তারপরেও দেখো চুরি চামারি হয় না কিন্তু। আমি স্ট্রোলারটা এখানেই ফেলে রেখে গেছিল। যারা ভেগাসে আছে তারা সবাই রিচ, হ্যাঁ, সব পয়সা খরচা করতে আসছে। বিকজ ভেগাস ইজ নট চিপ, তাই জন্য এখানে I সবাই know. পয়সা আছে আর কেউ চুরি করতে আসে। হ্যাঁ রাইট, ব্যাগে এখানে কত কি জিনিসও ফেলে রেখে গেছিলাম। ব্রো ভালো ছিল, নাইস ছিল। ক্রিসমাসের জন্য সব জায়গায় খুব সুন্দর সাজানো। এই যে আমরা আছি এখানে, আর ঠিক অপোজিটেই এটা। আমরা এখান থেকেই সকালে হেঁটে হেঁটে গেছিলাম, তোমাদের সাথে রাতের ভিউটাও দেখিয়ে দিই। ওয়াও, আমরা চলে আসলাম উইন হোটেলে। হ্যাঁ, এর ভেতরেও আর কি বড় বড় ব্র্যান্ডের দোকানগুলো আছে। আমরা দেখো সব আমরা এখানে বড় বড় ব্র্যান্ডের দোকানের পাশ দিয়ে যাচ্ছি তো, আর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমাদের। কাতিয়ার থেকে গিফট নেওয়া ডান। দেখো অ্যাকচুয়ালি রঞ্জনার বার্থডে হচ্ছে টুমরো, ওর বর ওকে গিফট দিল কাতিয়ারের রিং। হ্যাঁ, আমরা একটু ওর জন্য, ওর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বলে আমরাও একটু দেখে নিতে পারলাম সবকিছু, ব্রেসলেট, গলার, এই ওই। তুই বাইরে থেকে ডিসপ্লেটাও দেখতে পাবি। এই এটা, ও এটা বার্থডে গিফট না, এটা হচ্ছে ওর অ্যানিভার্সারি গিফট, যেটা নেক্সট মান্থে। হ্যাঁ রঞ্জনা, কামাল, তাহলে বার্থডে গিফটে দেখো চকচক গোল্ডের, ওয়াশরুমও গোল্ডের, ওয়াশরুমও গোল্ডের, সোনা লাগিয়ে রেখেছে। সোনা 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 সোনা। এই যে আর্মেসও রয়েছে এখানে, বন্ধ হয়ে গেছে। আমি শুধু দেখাই আর্মেসের এই ওপরে দেখো পুরো এতটা, আবার নিচের তলাটাও।
হিউজ স্টোর। ঘোরাঘুরি করে বাড়িতে এসে ঝটাঝটা এখন ছেলের খাবার বানাচ্ছি। বেচারা খিদে পেয়ে গেছে, ওকে খাই এখন ঘুম পাড়িয়ে দেবো। আমাদের আজকে সারাদিনটাও বেশ ভালো কাটলো, রিল্যাক্সে কাটলো, চোখেরও খুব রিল্যাক্সেশন হয়েছে, মাইন্ডের রিল্যাক্সেশন না এক্সারসাইজ হয়েছে তোমার চোখের, এরকম করেছে চারিদিকে। আমি তো মানে এরকম ভাবেই দেখছিলাম। তো এখন এই ছেলে খাবার বানাচ্ছি, তারপরে দেখি আমরাও কিছু খেয়ে নেবো। অত বড় পিজা আনা হয়েছিল তো ওর মধ্যে এখনো পিজা রয়ে গেছে, দেখি হালকা পিজা হয়তো খেয়ে নেবো। এখানে আজকে ব্লগটাও আমি এন্ড করে দিচ্ছি, কালকেও প্রচুর প্ল্যান আছে। এখন বেশি রাত হয়নি যদিও বা, রঞ্জনার বার্থডে অ্যাকচুয়ালি কালকে, তো 12টার পরে কি করি না করি সবটাই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট। বাই বাই, গুড নাইট। ইয়ে